দর্শক দেখুন, সিপিএম এর বং কানেকশন বাংলাদেশ আবহে বসুর নামাস্তিক কর্মসূচিতে বার্তা দিতে চায় আলিমুদ্দিন স্টেট। নিচে লেখা আছে দেখুন, সিপিআইএম এ এখন সম্মেলন চলছে। বহু জায়গায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশ প্রশ্নে দল কেন নীরব? কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সংগঠিতভাবে পথে নামা যাচ্ছে না? এই প্রশ্ন যখন উঠেছে দলের অন্দরেই, তখন বং কানেকশন বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, তাকে আমন্ত্রণ করা হচ্ছে সিপিআইএম এর কর্মসূচিতে। কবে সেটা? দর্শক, সেটা হচ্ছে 17ই জানুয়ারি। 17ই জানুয়ারি কেন, সেটা একটা প্রশ্নের, তাই না? 17ই জানুয়ারি হচ্ছে, এই কোথায় হবে সেটাও একটু বলে দিই। কলকাতা নিউ টাউন এলাকায় জ্যোতি বসুর প্রয়াত দিবস উপলক্ষে বাংলাদেশের শিল্পীকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে আনা হচ্ছে কলকাতাতে। এটা কেন? সিপিআইএম এর যিনি লিডার আছেন সেলিম, শেখ সেলিম, তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশ এবং ভারতবর্ষের ভিতরে পশ্চিমবঙ্গ একটা আলাদা রাজ্য, কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সেম কালচারেই চলে। বাংলাদেশ এবং ভারতবর্ষের একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ করে আনা। কেন এই বন্যাকে হঠাৎ করে আমন্ত্রণ করে আনা? কি কারণে? কারণ বাংলাদেশ কাণ্ডে যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে এই বর্তমান সরকার অত্যাচার চালাচ্ছে, এই প্রসঙ্গে কিন্তু ভারতবর্ষে অনেক জায়গাতে সারা দেশ জুড়ে একটা প্রতিবাদ হচ্ছে। বিশেষ করে আমাদের রাজ্যের কথা যদি আমরা বলি, সেটা বিজেপি, শুভেন্দু অধিকারী যিনি তার নেতা বা নেতৃত্ব দিচ্ছেন, রাজ্য সভাপতিও আছেন সেখানে, এই বিজেপি বিশেষ করে এই বাংলাদেশের সনাতনীদের বা সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে যেভাবে প্রতিবাদ করছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমি দেখিনি করতে। সিপিআইএমও কিন্তু বিরোধী দল, বিজেপিও কিন্তু বিরোধী দল রাজ্যে, কিন্তু বিজেপি প্রতিবাদ করলেও সিপিআইএম কিন্তু কোনো প্রতিবাদে নামেনি সংগঠিত ভাবে। আর যারা শাসক দল আছেন, এই তোলামূলী পার্টির কথা বলছে আমি, তৃণমূল পার্টি, টিএমসির কথা বলছে, তারা কিন্তু মুখ খুলছে, বা মমতা ব্যানার্জি কিন্তু মুখ খুলেছে ঠেকায় পড়ে, বিপদে পড়ে। কারণ সম্পূর্ণ মুখটা কিন্তু খোলেনি, অল্প একটুখানি খুলেছিল। কারণ এটা ভেবে খুলেছিল যে বাংলাদেশ কাণ্ডে শুভেন্দু অধিকারী বিজেপি মাইলেজ নিয়ে নিচ্ছে, আমাদের রাজ্যের যারা সংখ্যাগুরু ভোট, এক কথায় সনাতনী ভোট, হিন্দু ভোট, তারা কিন্তু বিজেপির দিকে যাচ্ছে বা চলে যেতে পারে, এরকম একটা আতঙ্ক মুখ্যমন্ত্রীর ছিল। তাই হয়তো দুটো একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত, আরো কি একটা যেন বলেছিলেন। আর এই সিপিআইএম এর কিন্তু মুখ খোলার মতন কেউ দেখিনি আমি। এখন এই সাম্প্রতিক বার্তা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে শিল্পী এনে বোঝাতে হবে যে আমরা দুই বাংলার মানুষ সম্প্রীতি দেখাচ্ছি, সভ্যতা দেখাচ্ছি। এটা কেন বোঝাতে হবে? প্রতিবাদ করতে যখন পারছেন না, তাহলে বাংলাদেশের শিল্পী এই রাজ্যে এনে আপনারা কি বোঝাতে চেয়েছেন? এই কমরেডদের বলছি আমি,
দর্শক, এখানে আমি একটা প্রশ্ন রাখি বা আলোচনা করি যে বিষয়টা নিয়ে। একবার ভাবুন, শুধু ভাববেন, ভালো করে একটু ভেবে দেখবেন কথাগুলো কি ঠিক না ভুল। বাংলাদেশে কারা সংখ্যাগুরু? মুসলিম, সংখ্যালঘু হিন্দু, আর এই বাংলায় যারা সংখ্যালঘু মুসলিম। এখন যেহেতু একটা দুই দেশের ব্যাপার, ওই দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, এক কথায় যেভাবে আমি সোজাভাবে বলি, হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। কারা করছে? মুসলিমরা করছে। আর এই সিপিআইএম কাদের জোরে চলে? মুসলিমদের জোরে চলে। মুসলিম ভোট ব্যাংক চলে যাবে। এই তোলামূলী পার্টি যারা শাসক দলের আছেন, মমতা ব্যানার্জি, তারাও কিন্তু ওই মুসলিম রাজনীতি করে। আর সিপিআইএম, কংগ্রেস, এরা কিন্তু সেম ওই মুসলিম রাজনীতি করে। এখন বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করছে, সেইগুলো নিয়ে এই বাংলায় এসে আমরা প্রতিবাদ করব, মানে এই সিপিআইএম, টিএমসি, কংগ্রেসের কথা বলছি আমি, তারা প্রতিবাদ করবে। তারা মনে করে মুসলিমরাই তাদের ভোট ব্যাংক। এখন জাতি যখন এক, হতে পারে দেশ দুটো, কিন্তু জাতে কিন্তু মুসলিম একই। বাংলাদেশেরও মুসলিম, এই দেশেও মুসলিম। এখন বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে গিয়ে মুসলিমরা খেপে যাবে, বাংলাদেশের মুসলিমরা খেপে যাবে, এবং বাংলাদেশের মুসলিমরা খেপে গেলে এই বাংলার মুসলিমরা কি জেগে থাকবে, বসে থাকবে? এই বাংলার মুসলিমরাও খেপে যাবে। তাহলে ভোট ব্যাংকে আঘাত লাগবে। ভাবুন একবার, এদের পলিটিক্সটা ভাবুন। তার কারণে কিন্তু মুখে কুরুপেটে বসে রয়েছে সিপিআইএম বলুন, টিএমসি বলুন, কংগ্রেস বলুন, সবগুলো মুখে কুরুপেটে বসে রয়েছেন। আর এখন বোঝানোর চেষ্টা করছেন। কি বোঝানোর চেষ্টা করছেন এটাও ভাববেন, যে এই বাংলার মুসলিমদের বা বাংলাদেশের মুসলিম, আমি এই বাংলার কথাই বলবো, আমাদের ভারতবর্ষে যারা পশ্চিমবঙ্গের মুসলিম আছেন তাদের কথাই বলবো, তাদের ভোট ব্যাংক হচ্ছে, মানে সিপিআইএম এর ভোট ব্যাংক, টিএমসির ভোট ব্যাংক হচ্ছে মুসলিমরা। এখন এই বাংলায় মুসলিমদের, মানে বাংলাদেশের মুসলিমকে এনে, মুসলিম একজন শিল্পী রেজাওয়ানা চৌধুরী বন্যা, যার নাম, বাংলাদেশে বাড়ি হচ্ছে রংপুরে, একজন বাংলাদেশি শিল্পী, তার জন্ম বাংলাদেশে, তাকে এই বাংলায় এনে এটাই বার্তা দেওয়ার যে দেখো আমরা কিন্তু তোমাদের পাশে আছি, মুসলিমদের পাশে আমরা আছি, তোমরা আমাদেরকে ভোটটা দিও। আমরা কিন্তু সংখ্যালঘুদের উপরে যা তোমরা অত্যাচার করছো সেগুলো নিয়ে কিন্তু মাঠে নামিনি। দর্শক, কি বুঝলেন আপনারা? কি বুঝলেন বলুন? আপনারা কি বুঝলেন যে একটা ধর্মের মানুষকে অত্যাচার করা হচ্ছে, সেই বিষয় নিয়ে রাস্তায় লোক নামার কোনো ব্যাপার আমরা দেখতে পাইনি, অথচ তাদের দেশের একজন মুসলিম শিল্পীকে এনে এই দেশে কি বার্তা দেওয়া উচিত, দিচ্ছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের ভোটটা দিও। এটাই তো রাজনীতি নাকি? আরেকটা কথা আমি এখানে বলে রাখি, এই যে রেজাউনা চৌধুরী বন্যা, ইনি কি বাংলাদেশ কাণ্ডে কোনো প্রতিবাদ করেছে? যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে, এই রেজাউনা চৌধুরী বন্যা কি কোনো প্রতিবাদ করেছে? চোখে পড়ার মতন মুভমেন্ট করেছে? যে না, সে প্রতিবাদ করেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য। তাহলে আমরা বুঝতাম, হ্যাঁ, একজন ব্যক্তি আছে বাংলাদেশের শিল্পী রেজাউনা চৌধুরী বন্যা, তার নাম, তিনি সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রতিবাদ করেছে, তাকে এই বাংলায় এনে সম্প্রীতির একটা বার্তা দিচ্ছে সিপিআইএম। আমরা এটা বলতে পারতাম, মেনে নিতে পারতাম, কিন্তু সে তো কোনো সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে কোনো বার্তাও দেয়নি, হিন্দুদের পাশে দাঁড়িয়ে কোনো বার্তাও দেয়নি। তাহলে তাকে কেন আনা? এবার চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এখন এই বুঝ এবং ভাবনা আপনাদের। একটা পার্টি, টিএমসি বলুন, কংগ্রেস এবং সিপিআইএম, এই তিনটে পার্টি, তারা রাস্তায় কিন্তু নামেনি প্রতিবাদে। প্রতিবাদে কারা নেমেছে? বিজেপি। কিসের জন্য নেমেছে? কাদের জন্য নেমেছে? সংখ্যালঘুদের জন্য, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য, এই বাংলার হিন্দুদের জন্য। মোটামুটি আমি যেটা বলতে চাই, সারা দেশের যারা হিন্দু আছে তাদের জন্য কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে বিজেপি। এখন সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আপনার। আপনারা কি বাংলাদেশ দেখতে চান? পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ থেকে যখন জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে এই বাংলায় এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন ভাবুন একবার। আরেকটা কথা আমি এখানে বলে দিই, এই সিপিআইএম এর যারা সেকুলারি দেখাচ্ছেন, টিএমসির যারা সেকুলারি দেখাচ্ছেন,
কংগ্রেসের যারা সেকুলারগিরি দেখাচ্ছেন তারা কোথায় আজকে? তারা কোথায়? তারা বাংলাদেশ থেকে যখন সবকিছু ছেড়ে এসেছো, কেন এসেছো তোমরা? এটা আগে বলো, এটা কেন স্বীকার করছো না? আর এই বাংলায় এসে সেকুলারি দেখাচ্ছ তোমরা। সেকুলারি বন্ধ করো, এই সেকুলারি তোমরা বন্ধ করো, আমি তোমাদের বলতে চাই। দর্শক কি বলবেন এই সিপিআইএম এর কালচার? সিপিআইএম কি চায়, টিএমসি কি চায়, কংগ্রেস কি চায়? আপনারা ভাবুন, ভালো করে একবার ট্রেনে ঢুকান যে এরা আসলে কি চায়। একজন বাংলাদেশি শিল্পী, তাকে এই বাংলায় এনে কি বোঝাতে চেয়েছে? এমন না যে সেই ব্যক্তি বাংলাদেশের প্রতিবাদ করেছে সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে, করেছে সেই ব্যক্তি? করেনি। তাহলে তাকে এই বাংলায় এনে কাদেরকে উদ্দেশ্য করে আনা হচ্ছে? এই বাংলার যারা সংখ্যালঘু আছে, মুসলিম, আমি যেটা বল, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদেরকে সঙ্গে রাখার জন্য, যে দেখো তোমাদের এক জাতি নিয়ে এসছি বাংলাদেশ থেকে, তোমাদের জাত ভাই, তোমরা আমাদের সঙ্গে থাকো। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে, এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।